আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমি যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এটা জেকে লাইভের মনে হয় একটা টেস্টনেট প্রজেক্ট, এবং এইটার যে নোড রান করতে হবে আমি সকালে কোডগুলো দিয়েছি। যারা এখনও রান করেননি তাদের জন্য ভিডিওটি আশা করছি উপকার আসবে, এবং যারা উইদাউট ভিপিএস রান করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, কাজে দিবে। তো প্রথম অবস্থায় একটা নোড যদি আপনি রান করতে চান আপনার পিসিতে অবশ্যই উবান্টু সেটআপ থাকতে হবে, এবং সেই উবান্টুটা আনবেন কিভাবে আমি বলি। প্রথমে আপনি আপনার পিসিতে ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ বারে সার্চ করবেন হচ্ছে ইনস্টল, এই জিনিসটা সার্চ করবেন WSL ইনস্টল। যখন এটা সার্চ করবেন এই যে সেকেন্ড যেই ইয়েটা আছে না কোড, এইটার মধ্যে ট্যাপ করবেন, তারপর আপনার সামনে এইটা চলে আসবে। একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা এই কমান্ডটা দেখতে পাবেন, ঠিক আছে? তো এইটাকে কপি করবেন প্রথমে। এটা কপি হয়ে গেলে, আমি এটা কপি হয়েছে কিনা শিওর না, যাই হোক এটাকে আপনাকে কপি করতে হবে, ঠিক আছে? তো এই দেখেন এই যে আমার কপি হইলো। এবারে আপনারা কি করবেন, উইন্ডোজ বাটনটার উপরে ট্যাপ করবেন এবং এইখান থেকে পাওয়ার শেল লিখবেন। হ্যাঁ, পাওয়ার শেল লিখলে এইটা চলে আসবে। যখন আপনার এইটা চলে আসবে এই পেজটা ওপেন হবে, এবং পেজটা ওপেন হলে আপনার সামনে এই রকমের আসবে। আমি একটু দেখাই, এই যে চলে আসছে। যাই হোক, তো এই রকমের আসবে। এইখানে এইটা যখন চলে আসবে আপনি কি করবেন, ওই যে এটা কপি করলেন এইমাত্র সেইটা এখানে পেস্ট করে দিবেন, WSL ইনস্টল এটা দিয়ে এন্টার প্রেস করবেন। তারপরে আপনার পিসিতে এটা ইনস্টল হয়ে যাবে। তো আমাদের অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে করতে হবে না। আপনারা এই সেটআপটা করে নেবেন। এটা করার পরে এই উবান্টু আপনার পিসিতে রান হয়ে যাবে। যখন উবান্টু রান হয়ে যাবে তারপরে আপনাকে আপনার কাজগুলো বা কমান্ডগুলো রান করতে হবে, ঠিক আছে? তো এখন আসেন আপনি কমান্ড কিভাবে রান করবেন সেগুলো যদি দেখাই আমরা, সেটআপ হয়ে যাবার পরে অবশ্যই, ঠিক আছে? তো এইখান থেকে আমরা প্রথম কমান্ড নিলাম, বিসমিল্লাহ। তো এখান থেকে আমরা প্রথম কমান্ডটা এখানে দিয়ে দিলাম। এই প্রথম কমান্ড আপনার এই প্রসেসটা হইতে একটু সময় লাগবে, যেহেতু একটা সম্পূর্ণ সফটওয়্যারের মতনই আর কি আপনার লোকাল পিসিতে ইনস্টল হবে, সেই জন্য একটু টাইম ওরা নিবে, স্টোরেজের মধ্যে একটা জায়গা সে নিবে, সেই জন্য তাকে একটু সময় আপনার দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 99% ডান, এরকম করে 4-5টা ডাউনলোড হবে। তারপরে আপনি এইখান থেকে সেকেন্ড যে কমান্ড আছে, এটি কি সেকেন্ড কমান্ড, এইখান থেকে আপনি কপি করবেন। তো সেকেন্ড কমান্ড আমি কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমাদের থার্ড কমান্ড নিব আমরা এখান থেকে, এই যে হ্যাঁ এটাই 1 2 3 থার্ড, এই যে থার্ড কমান্ড আমরা নিলাম এবং পেস্ট করে দিলাম। তারপরে দেখেন আমাদেরকে বলতেছে নিউ পাসওয়ার্ড, মানে এইখানে একটা পাসওয়ার্ড আপনাকে দিতে বলবে। এইখানে এসে আপনার একটু প্রবলেম ফেস করতে পারেন, কারণ পাসওয়ার্ড যে আপনি লিখবেন পাসওয়ার্ড কিন্তু দেখা যাবে না। আন্দাজে পাসওয়ার্ড দিয়ে সেইটা এন্টার করবেন, তারপরে আবার পাসওয়ার্ড দিবেন। এই ক্ষেত্রে একটু সহজ পাসওয়ার্ড দিবেন যেন আপনার পাসওয়ার্ডে ভুল না হয়। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি 4 নাম্বার কোড এটাকে কপি করবেন এবং 4 নাম্বার কোড এখানে এন্টার করে দিবেন। এটা দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। তারপরে 5 নাম্বার যেটা আছে এই কোডটা আপনি এখানে বসাবেন। তো এখানে আমি 5 নাম্বার কোড দিয়ে দিলাম। 5 নাম্বার কোড দেওয়ার পরে আমরা তার পরের কোডে চলে যাব এবং এটা 6 নাম্বার কোড। এই যে এখন দেখেন কিছু জিনিস আপনাকে এখানে দেখতে হবে, সেটা হচ্ছে এই পাশে দেখেন আমি কিছু ফিল আপ করার কোড দিয়ে দিচ্ছি, যে ভ্যালিডেটর নোড। এই পাশে দেখেন ভ্যালিডেটর নোড আছে 2 নম্বরে। আপনি এখানে কিন্তু ভ্যালিডেটর নোড লিখবেন না, এখানে হ্যাশের পরে 2 প্রেস করবেন, ঠিক আছে? তো 2 দিলে ভ্যালিডেটর নোড চলে আসবে। তারপরের অপশন টেস্টনেট, তো টেস্টনেট হচ্ছে 1 নম্বরে আছে দেখতে পাচ্ছেন, আমি এখানে 1 দিয়ে এন্টার করব। তারপরে আপনাকে চুজ করতে বলা হয়েছে ইয়েস, তো ইয়েস আছে 1 নম্বরে, আমরা 1 দিয়ে আবার এন্টার করলাম। এই পর্যায়ে আমাদেরকে 2 বার নো দিতে হবে, তো নো আছে 2 নম্বরে, 2 দিয়ে এন্টার করব, আবার 2 দিয়ে এন্টার করব। এখন দেখেন আমাদের এই রকমের একটা ইন্টারফেস আসছে, এবং এখানে আমাদের একটা নতুন ওয়ালেট খুলে গেছে। না, এখন আমাদের একটা ওয়ালেট খুলতে হবে, ঠিক আছে? তো এইখানে দেখেন আমাদেরকে বলতেছে কি আপনি কি আগে থেকে খোলা কোনো ওয়ালেট দিবেন, মানে এক্সিস্টেড কোনো ওয়ালেট দিবেন নাকি নতুন ওয়ালেট দিবেন, নতুন ওয়ালেট খুলে নেবেন। তো যেহেতু আমার একটা ওয়ালেট এখানে খোলা আছে যার কারণে আমি আমার সেই ওয়ালেট ইম্পোর্ট করব। আপনারা হচ্ছে আপনাদের
নতুন ওয়ালেট এইখান থেকে খুলে নেবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি নো প্রেস করে পরের টাস্কগুলো আমি যেভাবে দেখাবো ওইভাবে করে নেবেন। তো ভিউয়ার্স, যখন আপনি আপনার সিট ফেসটা দিবেন, যদি আপনি ইএসএ প্রেস করেন, তারপরে যদি মনে করেন আপনি আপনার সিট ফেসটা দেন, তারপরে আপনাকে কনফার্ম করতে বলবে, এখানে ইয়েস ট্যাপ করবেন, দেন আপনার সামনে এরকমের কিছু ইন্টারফেস আসবে। এগুলোর কোনো দরকার নেই, আমি জাস্ট এটা 3-4 বার দিছি, তার কারণ হচ্ছে না হলে উপরে আমার সিট ফেসটা দেখা যাচ্ছিল। তো এখন আমরা কি করব, আমার নোটটাকে স্টার্ট করে দেবো, রানিং নোট এই কমান্ড নিয়ে এইখানে আমরা প্রেস করে দিব। এখন দেখেন আমাদেরকে আবার কিছু ইয়ে করতে বলছে, ফর্ম দিছে যে দুইটা এখান থেকে ভ্যালিডেটর নোড আর টেস্টনেট। তো ভ্যালিডেটর নোড আছে 2 নম্বরে, আমরা এখান থেকে 2 নাম্বার দিলাম, আর টেস্টনেট আছে 1 নম্বরে, আমরা 1 নাম্বার দিলাম। এখন এইরকমের একটা ইন্টারফেস আমার সামনে চলে আসছে, এবং এইখান থেকে কিন্তু নতুন একটা যখন আপনাকে লেখার অপশন দিবে, তারপরে আপনি আবার কমান্ড এখানে দিতে পারবেন। তো কমান্ড এরপরে যে কমান্ডগুলো আছে এইগুলো আমি মুখে বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনার নোট অলরেডি রান হয়ে গেছে। ঠিক আছে, দেখেন আপনাদের নোট কিন্তু স্টার্টেড সাকসেসফুলি। এই পর্যায়ে দেখেন এই যে একটা আছে শেল, এটা যখন আপনি দিবেন, এটা দিলে আপনার নোট রান হচ্ছে কিনা সেইটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এটা যদি আপনি দেন, এই যে আমি ধরেন এটা কপি করলাম, কপি করে এটা যদি পেস্ট করি, তাহলে বলবে যে হ্যাঁ তোমার নোট রানিং। এই দেখেন আমাদের নোটটা কিন্তু রান হয়ে গেছে সাকসেসফুলি। পরে দেখতে পাচ্ছেন চেক লগ, এটা আমি এখন পেস্ট করব না। এটা যদি আপনি পেস্ট করেন, ধুমায়ে খালি একটার পর একটা টেক্সট এখানে উঠতে থাকবে যে আপনার নোট কি পরিমাণ রান হচ্ছে, সেটা আপনাকে লাইভ দেখাবে যে নোটটা আমাদের কীরকম অবস্থায় আছে। ঠিক আছে, ওইটা দিলে খালি টেক্সটের উপরে টেক্সট আসতেই থাকবে। ধরুন আমি আরেকটা পেজ যদি কপি করে এখানে আপনাদেরকে দেখাই একটু এটা কি অবস্থা করে। এই যে আমি এটা কপি করলাম, দেখেন অবস্থা, এই যে শুরু করবে ওর মানে আর শেষ হবে না, একটার পর একটা খালি আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে। এখন শুরু হবে। এরপরে দেখেন এই যে ব্যাকআপ ওয়ালেট। ঠিক আছে, এই যে ব্যাকআপ ওয়ালেট, এই ব্যাকআপ ওয়ালেট যদি আপনি চুজ করেন, সেই ক্ষেত্রে আপনাদের ওয়ালেটের যেই প্রাইভেট কিগুলো আছে ওইগুলো ও আপনাকে দেখাবে। এটা ফর সিকিউরিটি আমি পেস্ট করলাম না। সেকেন্ডটাই হচ্ছে আপনার ফুল নোডের ইনফরমেশনগুলো আপনাকে সে দেখাবে। এই দুইটাই হচ্ছে আপনাদের যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে নেবেন। একটু পরেই এই দুটোর দরকার হবে। সেটা কখন দরকার হবে, ইম্পোর্ট ওয়ালেট টু পোলকাডট। ঠিক আছে, এই ইম্পোর্ট ওয়ালেটের উপরে যদি আপনি ট্যাপ করেন এটার উপরে, তাহলে এই যে একটা নোড আপনাকে ডাউনলোড করতে বলবে। সরি, ওটা নোড না আর কি, এই যে এক্সটেনশন, গুগলের একটা এক্সটেনশন, এই যে পোলকাডট, এইটা আপনাকে বলবে ইনস্টল করতে। তো এইটা ইনস্টল করে এইটার মধ্যে আপনি ওয়ালেটের সিট ফেসটা দিয়ে দিবেন। ঠিক আছে, সিট ফেস এটা একটু স্লো হয়ে গেছে আগেই। তো এই যে সিট ফেসটা যখন আপনি দিবেন, সিট ফেস দেবার পরে আপনাকে আর কিছু কাজ এখানে করতে হবে। আমি বলি, আমি মুখে বলে দিচ্ছি কারণ পিসি স্লো হয়ে গেছে নোট রান করতে গিয়ে। এখানে দেখেন এই যে আপনাকে ওয়েট করতে হবে। দেখেন আমাদের নোট কিন্তু ওয়েটিংয়ে আছে, দেখছেন? তো এখন যখন আপনার নোটটা সাকসেসফুলি রান হয়ে যাবে, ঠিক আছে, আমি একটু দাঁড়ান, এই যে দেখেন এই যে লক টেস্ট হচ্ছে এবং আমাদের অ্যাড্রেস চলে আসতেছে, সব কিছু রান হয়ে গেছে। তো এই পর্যায়ে দেখেন আমাদের এই যে এইখানে দেখেন পোলকাডটের মধ্যে আমি কিন্তু আমার ওয়ালেটটাকে ইম্পোর্ট করে দিছি। ঠিক আছে, তো ওইটা কোডেই দেওয়া আছে ইম্পোর্ট ওয়ালেট। সেইখানে গেলে আপনি আপনার ওয়ালেটের সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন ওই কোডের মধ্যে। সেইখান থেকে আপনি ওয়ালেটটাকে এখানে ইম্পোর্ট করবেন। প্রথমে এই জায়গায় এই যে অ্যাডের উপরে ট্যাপ করবেন, তারপরে এখানে দেখেন এই যে ইম্পোর্ট অ্যাকাউন্ট, এইটার উপরে ট্যাপ করবেন এবং আপনার নোডের মধ্যেই আপনার ওয়ালেটের কিগুলো দেওয়া থাকবে, ওইটা এখানে এনে কপি পেস্ট করবেন। তারপরে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে আপনার নোট যখন রান হয়ে যাবে, তারপরে ক্লেম ফসেট এই লিঙ্কে চলে আসবেন এবং এই লিঙ্কে এসে আপনি ফসেট ক্লেম করবেন। ফসেটের জন্য অ্যাড্রেসটাও কিন্তু আপনার নোডের মধ্যেই দেওয়া আছে, ওইখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আপনি এইখানে অ্যাড্রেসটাকে বসাবেন এবং বসানোর পরে আপনি এখানে কনফার্মের উপরে ট্যাপ করবেন, আপনার ফসেট চলে আসবে। যখন আপনি ফসেটে মনে একটু ইস্যু আছে, আমি সকালে রিকোয়েস্ট দিছি এখনও পাইনি। তো যখন ফসেট পেয়ে যাবেন, পরবর্তীতে যেই কাজটা করবেন সেইটা হচ্ছে দেখেন আপনাদের নোট যখন সাকসেসফুলি হয়ে যাবে রান করা, দেখেন আমাদের নোট কিন্তু চলতেছে। যেটা বলতেছিলাম যে নোট যখন চলে আসবে তখন এটা বারবার আসবে আর আসবে, এটা অফ করতে পারবেন না আপনি, জাস্ট এই পেজ কেটে অন্য পেজে চলে গেলেই হবে। তো এরপরে এখন আমাদের কিন্তু প্রথম 2টা কাজ শেষ। এরপরে দেখেন ওয়েট আনটিল, মানে আমাদের নোট রান করার প্রসেসটা যখন শেষ হয়ে যাবে, তারপর আমাদের ভ্যালিডেটর এখান থেকে
রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশন করার জন্য আপনি আবার ওপেনের উপরে ট্যাপ করবেন। পোলকাডটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইখানে আপনাকে নিয়ে যাবে এবং ওইখানে গেলে আপনি আপনার নোটটা রান করা অবস্থায় পাবেন, যদি ঠিকঠাক মতন সব কাজ হয়ে যায়। ঠিক আছে, তো ভিউয়ার্স এখানে আরেকটু অ্যাড করি, আপনাদের পোলকাডটের যে এক্সটেনশনটার কথা বলছি, পোলকাডটে আপনার আরপিসি এবং ওয়ালেট খুঁজে পাওয়া একটু টাফ হবে। তো এই জন্য সাব ওয়ালেটটা ইউজ করবেন। এই যে সাব ওয়ালেট আমি এইমাত্র ইনস্টল করছি। এইখানে জাস্ট এসে এই যে আপনার যেই চেইনটা, মানে আমাদের যেই চেইনটা লাগবে ওই চেইনটার নাম হচ্ছে গিয়ে কই গেল, এই যে এই যে এই যে এই যে জেকে ভেরিফাই। ঠিক আছে, এতটুকু একটু কপি করবেন, ফসেটের মধ্যে গেলেই আপনি এই লেখাটা দেখতে পাবেন। তো এটাকে নিয়ে কপি পেস্ট করবেন, তারপরে এই টেস্টনেট চেইনটা অন করে দিবেন। ঠিক আছে, তো আমার এটা দেখতে পাচ্ছেন অন হচ্ছে। এইখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করে ফসেট নিয়ে নেবেন, তাহলে ইজিলি আপনার কাজটা আর কি অনেক ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এখন দেখেন আমি এটার একটু চোখটা খুলে দিই। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে কিন্তু সাব ওয়ালেটের যে ইয়েটা আছে, ওরে আল্লাহ কি নাক ডাকে, এইখান থেকে এই ওয়ালেটটা আমরা জাস্ট কপি পেস্ট করব। ঠিক আছে, তো এটা আমি কপি করে নিলাম। এই যে, আরে কই জায়গা, এটাকে আমরা কপি করব। কপি করার পরে এই ফসেটের মধ্যে গিয়ে এটাকে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে এই যে গেট, এখানে ট্যাপ করবেন এবং আপনাকে তারা একটা টোকেন দিয়ে দিবে। এই টোকেনটা পেতে একটু সময় লাগে, আমি সকালে একবার রিকোয়েস্ট দিয়েছিলাম তখনও পাইনি, জানি না এখন পাবো কিনা। তো আমরা আমাদের ওয়ালেটটা চেক দিয়ে দেখি যে ওয়ালেটে আসছে কিনা। আসলে এখানে একটা টিকমার্ক আসবে অবশ্য। তো যখন আপনার ওয়ালেটে এই টোকেনটা চলে যাবে, হ্যাঁ এই যে দেখেন টিকমার্ক চলে আসছে এবং আমাদেরকে টোকেনটা তারা কিন্তু দিয়ে দিছে। হ্যাঁ, এখন আমি আমার এই যে কই, এই যে এইখানে এখন আমরা কিছু সময়ের মধ্যে একটা টোকেন ইনশাল্লাহ দেখতে পাবো। যখন আপনার এই টোকেনটা আসবে তারপরে আপনাকে কিছু টাস্ক করতে হবে, সেইটা আরেকটা ভিডিওতে দেখাবো না, অলরেডি 12 মিনিট হয়ে গেছে। আপাতত আপনারা এই ভিডিওতে নোটটা রান করেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে একটু চ্যানেলটা ভিজিট করেন। তখন আমি এই ফসেট নেওয়ার পরে ভ্যালিডেটরের রেজিস্ট্রেশন এবং সেটা নিয়ে শর্ট একটা ভিডিও হয়তো টেলিগ্রামে দিয়ে দিব অথবা আমি ইউটিউবেই আপলোড করে দেবো। আপাতত ফসেটটা নেন এবং কাজটা সঠিকভাবে ইনশাল্লাহ যদি আপনারা এতটুকু করতে পারেন, বাকিটুকু ছোট্ট একটা টাস্ক ওইটাও করতে পারবেন। তো যদি না পারেন আমি আধা ঘন্টা পরে এমনিতেই ভিডিও আপলোড করে দেবো না আমি করার সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, কারণ এই ফসেট আসতে আসতে এতটা টাইম আসলে ওয়েট করতেও পারবো না। দিয়ে দিছে মনে হয়, হ্যাঁ 10টা টোকেন তারা দিয়ে দিছে, যেহেতু টোকেন দিয়ে দিছে ট্রাই করি।